গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি এবং তার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মানে সরস্বতী পুজো মানেই তো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আজকে দুটো দিনই একসাথে পড়েছে। তো এখন বাজে 7টার মতন। তোমাদের কার কার পুজো হয়ে গেছে জানিও, আর কাদের কাদের পুজো হয়নি সেটাও জানিও। আমি আজকে প্রায় 12 বছর পর অঞ্জলি দেবো। তো শাড়িটা পরে নিয়েছি। আমি জানি না তোমরা শাড়িটা তোমাদের মনে আছে কি না। শাড়িটা ইউটিউবের তরফ থেকেই কিন্তু আমার গিফট পাওয়া, ঝিনুকদির তরফ থেকে এটা পেয়েছি আমি গিফট, একটা গিফট হওয়াতে। তো ভাবলাম এটা নতুন শাড়ি আছে প্লাস হলুদ, তো এটাই পরি। তো সেই জন্য এটা পরে নিলাম। ঠিক করে এখনও পরতে পারিনি, একটু সেটিং করতে হবে। আমি এখন যাচ্ছি পেখমদের বাড়িতে। পেখমদের বাড়িতে গিয়ে আমি শাড়িটা একটু সেট করে নেব। তো চলো বেরোনো যাক। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা আমাদের একটা জবা গাছ। দেখে বুঝতেই পারছো একটাও পাতা নেই গাছে, পাতা সব ঝরে গেছে, কিন্তু 3টে ডালে 3টে ফুল ফুটেছে। এত ভালো লাগছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, দরজা খুলছিলাম ঘর ঝাড় দেওয়ার জন্য, তখন দেখে জাস্ট চোখটা জুড়িয়ে গেছিলো। আর এই ফুলটা অনেক বড় হয়। যেহেতু এটা জবা ফুলের মেবি সিজন নয়, আমি সঠিক জানি না, সেই জন্য ফুলটা অতটা বড় হয়নি, কিন্তু তবুও দেখতে মানে অসাধারণ লাগছে। 3টে ডালে 3টে মাথায় ফুল ফুটে আছে, আরও ফুল ফুটবে, অনেক কুড়ি হয়েছে। আর এই যে চলে এসেছি পেখমদের বাড়িতে অঞ্জলি দেবো বলে। তো দেখো এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে, সামনে আবির দিয়ে বেশ সুন্দর একটা রঙ্গোলি টাইপ করেছে। পূজা মানে ওর মার কথা বলছে, ওকে আমি নাম ধরেই ডাকি পূজা বলে। তো আর এই দেখো আমাদের পেখম বুড়িকে দেখেছো কি মিষ্টি লাগছে না? এদের দেখলে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের। আর গান চলছিল, কপিরাইট পড়বে, তাই জন্য কোনো রকম কথা বলতে পারিনি, ভয়েস দিতে পারিনি, মানে অরিজিনাল ভয়েসটা তোমাদের দিতে পারিনি, পরে কথা বলছি। তো এই দেখো কি মিষ্টি লাগছে। তো যাই হোক, এরপরই ঠাকুরমশাই চলে আসবে, চলে এসেছে। চলো তোমাদের সাথে একটু একটু পুজোটা শেয়ার করি। পুজো শেষ, এখন এই যে পেখম আর ওর ভাই প্রিয়ম দুজনে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। তো ফটো তোলার নাম করে আমি একটু ভিডিও করে নিলাম। ওদের ভাই বোনের এই জুটিটাকে আমার দারুণ লাগে, কি মিষ্টি ভাই বোন দুটো। পুজো দিয়ে সমস্ত অনেকক্ষণ ছিলাম ওদের বাড়িতে, আর খুব ভালো লাগছে, কারণ 12 বছর পর
অঞ্জলি দেওয়া। বাট এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে শাড়ি টাড়ি ছেড়ে তারপরে বাবার রান্নাটা করতে হবে। আমার এই বাড়িতে আজকে নেমন্তন্ন, দুপুরবেলা খেতে বললো। ঠিক আছে, অঞ্জলি দিন ওদের বাড়িতে আজকে। আবার পেখমের মার সাথে না আমার খুব ভালো বন্ধুত্ব মতন হয়ে গেছে, মানে ওই টিচার আর গার্জিয়ান এই সম্পর্কটা আর নেই। তো সেই জন্যে চলো, প্রচণ্ড গরম লাগছে বাট ভীষণ কমফর্টেবল শাড়িটা, মানে কষ্ট হচ্ছে না পরে, নতুন শাড়ি পরে যে কষ্ট হয় সেটা হচ্ছে না। অঞ্জলি দিয়ে শুধু বাড়ি চলে এসে এখন সকালে ব্রেকফাস্ট করছি, মানে ব্রেকফাস্ট তো সকালেই করে, যাই হোক। আর আমার এখন মানে ডেইলি খাবার হয়ে গেছে দুধ আর মুসলি, যেটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তো বাবাকেও এটাই দিয়েছিলাম আর আমিও এটাই ব্রেকফাস্ট করলাম। আমার বেশ ভালোই লাগে খেতে, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে, এই আর কি। তো এই যে দেখো, সেই বাচ্চাদের যেমন সেরেলাক গোলে না, ব্যাপারটা অনেকটা ওরকম দেখতে হয়, তাই না? আমার হচ্ছে আজকে পেখমদের বাড়িতে নেমন্তন্ন আছে, পেখমদের বাড়িতে তো গেছিলাম অঞ্জলি দিতে। তো ওর মা ভেবেছিল যে আজকে যদি কোথাও বেরোয় টেরোয়, কোনো প্ল্যান আছে কিনা। তা কোথাও বেরোনোর নেই, বাড়িতেই আছি। তো দুপুরবেলা ওখানে লাঞ্চ করতে বললো ওদের বাড়িতে, অনেক করে রিকোয়েস্ট করলো, তাই বললাম ঠিক আছে আসবো। তা বাড়িতে এসে, বাড়িতে তো দুজন মানুষ খাবে, তো সেই রান্নাটা করলাম। তো সেরকম কিছুই করিনি। আর আমাদের সরস্বতী পুজোয় আজকে নিরামিষের কোনো ব্যাপার নেই, আমিষই হয়। যতদূর শুনেছিলাম যে জোড়া ইলিশ ঢোকে নাকি, তো এখন তো আর অত কিছু মানা হয় না, মানা সম্ভব নয় না। তো ওই ডিমের ঝোল করলাম আর উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস। এই দিয়ে দুজন, ওরাই বললো যে এই মানে বাবা আর তারা দুজনেই বললো যে এটুকুতেই হয়ে যাবে, বিকালে দেখা যাবে কী করা যায়। চলো, কালকে যাবো হচ্ছে বাবাকে নিয়ে হসপিটালে। আজকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম বাট আজকে হলো না, ক্যান্সেল হয়ে গেছে, কালকে যাবো। তো এখন কি করবো, এখন বাজে এই যে 12টা বাজে, ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাতে, আর ভাত করতে কতক্ষণ লাগে। এখন একটু বসি, একটু ভিডিও এডিটিং আছে সেটা করব, করে তারপর যাব। বাবাকে বললাম তাড়াতাড়ি করে চানটা করে নাও, তারপরে যাবো বা পেখমদের। এখন যাচ্ছি আবার পেখমদের বাড়িতে, যেমনটা বললাম ওদের বাড়িতে আজকে লাঞ্চের ইনভিটেশন পেয়েছি, সেখানেই যাচ্ছি। পেখমদের বাড়িতে গিয়ে আমরা সবাই বেশ আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, আর আমার পেটটা ভরাও ছিল। ইনফ্যাক্ট সবারই একটু আধটু পেট ভরা ছিল, কারণ ওদের বাড়িতে আসার আগে আগে আমি গিয়েছিলাম একটু আহিলিদের বাড়িতে প্রসাদ খেতে, এবং সেখানে গিয়ে অনেকটা ফল প্রসাদ খেয়েছি। তারপরে আহিলির ঠাকুমা মানে জেঠিমা, ওদের খিচুড়ি আর ওই লাবড়ার তরকারিটা হচ্ছিলো, তো লাবড়ার তরকারি জেঠিমা একটু দিয়েছিল, অসম হয়েছিল ওটা খেতে। তো ওইগুলো খেয়েই আমার পেট ভরে গেছিলো। তো যথারীতি এদের বাড়িতে মেনু ছিল সেদিন ফ্রাইড রাইস, আলুর দম, ফুলকপি পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কটা আইটেম দারুণ হয়েছিল। গুড ইভিনিং। ওদের বাড়ি থেকে এসে তারপরে একটুখানি রেস্ট নিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, টায়ার্ড লাগছিল। তারপর এখন আবার যাচ্ছি পেখমদের বাড়িতে, কারণ এখন ওদের হোমটা হবে, পুজোর হোমযজ্ঞটা দেখার জন্যই যাচ্ছি। চলো, তোমাদের সাথে শেয়ার করবো।
আজকের ডিনার মেনু বাবার চয়েস লুচি আর সাদা আলুর তরকারি। বাবার ঝাল খায় বেশি, তাই জন্য একটু লঙ্কা কুচিয়ে দেওয়া। তো বলো কেমন লাগছে। আর এর সাথে ব্লগটাও আমি এখানে শেষ করলাম। এটা একটা স্লোমো ভিডিও নিয়েছিলাম আমি, এটা দেখেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, একটু পাশে থেকো। তোমাদের সাপোর্টটা সত্যি ভীষণ দরকার। তো যাই হোক, এরপরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটাতে হয়তো কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।